আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে রাজমা দিয়ে মাছের ঝোল। রাজমার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ উপাদান আছে, আর রাজমাটা কিন্তু মাছ অথবা মাংসের সাথে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। চলুন তাহলে মূল ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু রাজমা নিয়ে নিয়েছি। এই রাজমাটা আমি মূলত অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু রাজমাটা খুবই ভালো, একেবারে ফ্রেশ রাজমাটা দেখলেই বুঝতে পারবেন। রাজমাটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছিলে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে ছিলে নিচ্ছি। খুবই সহজে কিন্তু রাজমাটার খোসাটা উঠে যায়। ভিজিয়ে রাখলে খুবই সহজে খোসাটা তুলতে পারবেন, আবার খোসা সহও রান্না করা যায়। আমি কিছু রাজমার খোসা ছাড়িয়ে নিয়েছি, আবার কিছু রাজমা খোসা সহই রান্না করব। এই পর্যায়ে আমার রাজমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি মাছ। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে রাজমাটা রান্না করব। আপনারা চাইলে রুই, কাতল, মৃগেল যে কোনো ধরনের মাছ দিয়েই রাজমাটা রান্না করতে পারবেন। আর রাজমা দিয়ে মাছ রান্না করলে কিন্তু দারুণ মজা হয় খেতে। এবার মাছটা ভাজার জন্য দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলো মাখিয়ে নিব। এই পর্যায়ে আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি, কেন চুলার পাওয়ার কম দেওয়া ছিল। যখন তেলটা একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি জাল করে নিব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে এবার একটি খুন্তির সাহায্যে মাছগুলো উল্টে দিব। খুবই আলতো হাতে মাছটা উল্টে নিব। এবার অপর পাশ ভাজার জন্য আবার অপেক্ষা করব। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিব। দেখেই বুঝতে পারবেন মাছটা একেবারে কড়া করে ভাজিনি, হালকা বাদামি করে মাছটা ভেজেছি। এবার দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। এবার দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, আর সাথে দিয়েছি পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে ভেজে নিব 2 মিনিটের মতো। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। এখানে যেহেতু আমি আমার ছোটো বাবুর জন্য আলাদা রান্না করব না, এর জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে, তখন নেড়েচেড়ে ওই যে আগে থেকে পরিষ্কার করে রাখা রাজমা ওইটা দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমার রাজমাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে রাজমাটা কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। রাজমাটা আমি 3 থেকে 4 মিনিট লো আঁচে একেবারে কষিয়ে নিব। যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব গরম পানি। রাজমাটা রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কেননা যেহেতু মশলাটার সাথে রাজমাটা কষিয়ে নেওয়া হয়েছে, এখন যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে রাজমাটা কিন্তু সিদ্ধ হবে না। এর জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে এসেছে, তাহলে তো বুঝতেই পারছেন যে পানিটা কত গরম। এবার একটি খুন্তির সাহায্যে অথবা একটি চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিব। যখন খুব ভালোভাবে বলক চলে আসছে, এখন এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার
একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে জাল করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার মাছগুলো উল্টে দিব। উল্টে দিয়ে আবার একটু জাল করে নিব। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। এবার জাল করে নিব আর 2-1 মিনিট। দেখলেন তো কত সহজে রাজমা দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেল। আর রাজমা দিয়ে মাছের ঝোলটা খেতে এতটাই মজা হয় যেটা না খেলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে ট্রাই করুন রাজমা দিয়ে মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। আগামীকাল আবারও কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।